যে গান খান খুব বিখ্যাত হয়েছে ওই গান খানই করেছ সেই গান খান লেখা সুর ধনেশ্বর রায় আর গান খান পীড়িতের জ্বালা সিনেমা গাওয়া হয়েছে। ও বৈদেশা বন্ধুরে, ও মোর সোনা বন্ধুরে, ও মোর প্রাণের বন্ধুরে, একেবারে উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাটা দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে। হে বন্ধু তোমার কথা কয়া যান রে, মনের কথা শুনিয়া যান রে। হে বন্ধু তোমার কথা কয়া যান রে। জলপাইগুড়ির বারোই পান, কোচবিহারের হেউতি ধান, দার্জিলিং এর চা বাগান, জলদাহ পাড়ার জঙ্গল খান, ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যান রে। হে বৈদেশা বন্ধুরে, ও মোর সোনা বন্ধুরে, একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাটা দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে। হে বন্ধু তোমার কথা কয়া যান রে, মনের কথা শুনিয়া যান রে। হে বন্ধু তোমার কথা কয়া যান রে। উত্তরবঙ্গের কথা বা ভাওয়াইয়ার কথা যদি কমান লাগে, তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানতে হোক বা যে কোনো জায়গাতে হোক মুকুলানি গান যদি করে মানুষ, তাহলে আজকে না আমরা অনুষ্ঠানের শুরুতে যে গান কেনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করিলি, সে বৈদেশা বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাটা দেখিয়া যান। এই গান কেনার কথা সবার একদাই সে, আর এই গান কেনা যার সুরের মধ্য দিয়ে এতটা প্রচার পাইছে, এত মানসিক ইয়া জয় করে নিছে, সেই গীদালি হইলে গীদালি কবিতা রায়। আর আজকে না কিন্তু আমরা সেই গীদালিরে গারাত স্বয়ং সেই গান কেনা শুনিয়া শুরু করিলি আজিকার এই চ্যানেল ডাড়িঘরের অনুষ্ঠান। দণ্ডবোধ, তোমরা দেখছেন চ্যানেল ডাড়িঘর, আর তোমার সাথে আরো একটা উত্তরের মাটির গান ভাওয়াইয়া গানের আখড়া ধরিয়া হাজির হয়ে গেল নুসরা পোস্তি। আর মোর সাথে আছেন তোমার সজ্ঞারে অতি প্রিয়, অতি পরিচিত গীদালি আমার প্রিয় দিদি কবিতা রায়। আর দিদি গাছি কিনা আমরা স্বাগত জানাচ্ছি চ্যানেল ডাড়িঘর। সগাকে দণ্ডবোধ, শ্রাবস্তিপূর্ণ কইল মোর কথা। তো মই কবিতা রায়, আর সবাকে মোর অনেক অনেক হিয়া ভরা দণ্ডবোধ থাকিল। তো শ্রাবস্তিপূর্ণ কি কবার চাচ্ছি? কবার তো অনেক কিছু আছে দি, আজি এখানে তো আইসা এই কারণে যে তোর সাথে অনেক গল্প হবে, গান অনেক দিনের আশা তোরা। একদম একদম তোর সঙ্গে বহুবার প্ল্যান হয়েছে এই বিষয়টা নিয়ে, আমি বারবার মানে আসিও চেষ্টা তো ওঠে, কিন্তু সেটা সময়ের কারণে হয়ে ওঠে নাই। তো আজই সেই সুযোগটা হয়ে গেছে। আজি আমরা যেমন গল্প করি, একদম মানে প্রাণ ভরি যা যা আছে, প্রাণ ভরি সব গল্প হবে, সব আলোচনা হবে, আলাপন হবে, নানান খান আমরা যে দেখাই এগুলো দেখেছেন উমার নগত, আমরা কিন্তু আমার কথোপকথনের মধ্য দিয়ে এই মনের কথাগুলো অবশ্যই যেগুলা তৈরি করা হবে। আজি সবার সঙ্গে আমার মনের কথাগুলা আমরা কমো, যেগুলা আমরা কবার পারি নাই, বা যেগুলা কইলে আমার একটা ভাল লাগিবে, বা আমার মনের যে অনেক কিছু কবার চায়, মানুষের সঙ্গে অনেক গল্প করিবার চায়, তো সেইগুলা পাওয়া হয় না। তো এই এরকম চ্যানেলের মারফত যদি মানে পাওয়া হয়, তাহলে আমরাও কিছুটা হালকা হই। সবাই থাকেন, সবাই শুনেন আজিকার এই অনুষ্ঠান, দিদি বোনের অনুষ্ঠান। আমরা কিন্তু আরো গল্প করিমু, আরো নানান তথ্য উঠিয়ে গল্পের মধ্য দিয়ে, কিন্তু তার আগত দিদির গালাতে আরো একটা আমরা গান শুনিব। এবারের গান খান মোর লেখা সুরের গান। গান খান প্রেরণা আর প্রদীপ অভিনয় করেছে, তো শুনেন। মুখখানে তোর ডিব ডিব মায়া কেনে না গে রে, কোমল হৃদের প্রীতি মোকে ভালোবাসে রে। মুখখানে তোর ডিব ডিব মায়া খুবে না গে রে, কোমল হৃদের প্রীতি মোকে ভালোবাসে রে, কোমল হৃদের প্রীতি
মোকে ভালোবাসে রে, বন্ধু শেখালো যে মোকে প্রীতি, তুই স্বপন তুই জীবনে দেখো সারা রাতি, বন্ধু শেখালো যে মোকে প্রীতি, তুই স্বপন তুই জীবন দেখো সারা রাতি, বন্ধু নিন ধরে না বন্ধু কি করো গেলা, বন্ধু নিন ধরে না বন্ধু কি করো গেলা, সারা রাত বসি বসি ভাবো হুং মুই একলা, মুখখানে তোরে ডিব ডিব মায়া খুবে না গেরে, কোমল হৃদয়ের প্রীতি মোকে ভালোবাসে রে, কোমল হৃদয়ের প্রীতি মোকে ভালোবাসে রে, কোমল হৃদয়ের প্রীতি মোকে ভালোবাসে রে। দিয়ে যে মেলা দিন থেকে যে গান বাজনা গুলো করেছিস, ভাওয়াইয়া গান বিশেষ করি, তো এত বছরের একটা জার্নি কোন কোন যে এই গানের জগতের নগদ যুক্ত মানুষগুলো আছে, তার মধ্যে কার কার সান্নিধ্য পাচ্ছিস, বা কার কার বগলত যে তোর মনে হচ্ছে তোর এই গানের জগৎটা আরো মনে হয় খানিক আগে গেল, আরো বোধহয় ঘাটাটা আগাই। তো দিয়ে এই যে দেখ, এতদিন থেকে আমরা তোর গান শুনেছি, আমরা কবিতা রায় কবার গেলে ছাওয়া থেকে শুরু করি, বয়স্ক মানসি সবাই চেনে, তুই সেটা মনে করি যে সবাই চেনে না, কিন্তু সবাই চেনে সেটা। আর এলাকার যেমন ইউটিউব হুঁশিয়ার নানা সোশ্যাল মিডিয়া গুলা হয়েছে, তাতে কিন্তু আমরা দেখেছি মানে পরিচয় করে চিনে, যদি না পরিচয় দেওয়া হয় তাহলে কিন্তু চেনে না। অনেক সময় হয় কি, মানে হয়তো তুই কোনটা প্রোগ্রাম করির গেল, তো প্রোগ্রাম করির যা মানুষ হয়তো তোকে একবার দেখা, সেই অনুষ্ঠান মঞ্চ তার একটা মঞ্চ মানসিক দেখা সামনাসামনি দেখা, তাছাড়া শিল্পীগুলো একটু কমই চিনে, শিল্পীর থেকে বেশি চেনে হচ্ছে যায় অভিনয় করে, যায় একদম সব সময় একটা স্ক্রিনের মধ্যে সামনে থাকে, বা অ্যাক্টিংটা যারা করে ওনাকে বেশি চেনে। আর আমাকে না কমই চিনে, আমরা পর্দার পিছনেই থাকি, গান করিতেই বেশি ভালো লাগে, কারণ তোমার রেকর্ডিং গুলো পর্দার পিছনে হয়। কারণ এটার মূল কথা হচ্ছে যে দুইটা সম্ভব হয় না, একটা ভিজুয়াল একটা অডিও, কারণ এই গান বাজনার ক্ষেত্র এত এত কঠিন ব্যাপার, মানে এটা সহজ ব্যাপার না হয় যে গানের মধ্যে দিয়া আবার ভিজুয়ালের মধ্যে দিয়া মানুষের কাছে পৌঁছানো যায় না, অনেক কঠিন টাফ ব্যাপার। তাহলে মানে যদি অন্য কোনো প্রফেশন না থাকে, বা এইটাই যদি গান বাজনাই যদি প্রফেশন হইতো, তাহলে হয়তো কিছুটা সম্ভব। দিদি আজি অবশ্যই আমার আরো গল্প হবে, তো মুই খানিক আমাদের দেখাইয়া গিলা আছে উমাটা তোর কিছু তথ্য মুই মানে তুলতি ধরিছা, সেটা তোরই মুখ দিয়া। যেমন তুই নিজে পেশাগত ভাবে একজন চিকিৎসার নগদ যুক্ত আছে, স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছিস, সিএচও মানে কমিউনিটি হেলথ অফিসারের একটা পোস্ট আছে, যেটা জিএনএম বা নার্স থেকে আসা যায়। এই প্রফেশনটা নাইট ডিউটি থাকে না, যদি নার্সের চাকরিটা করা হয় তাহলে নাইট ডিউটি থাকবে, ইভিনিং থাকবে, মর্নিং থাকবে। আর এই প্রফেশনও দাসিয়া 9:30 থেকে 4টা ডিউটি, তো অনেকটাই সুবিধা হয়, রাতিটা জাগির হয় না, তো সেই জন্য শেষ অবধি এই প্রফেশনটাই মোক ভাল লাগে, গান করার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে কিছুটা। তো এই যে তুই একজন মানে এই পেশার নগদ যুক্ত আছে, যেটা একটা সবসময় এমার্জেন্সি সার্ভিস হিসেবে দেখা হয়, তো সেই ক্ষেত্রে এইটা সামলিয়া তারপরে তো হঠাৎ করে কেন মনে হল যে তুই ভাওয়াইয়া গানের সঙ্গেই যুক্ত হবো, এত কিছু প্রফেশন সামলানো, সংসার সামলানো, সেই সাথে আবার ভাওয়াইয়া গানের চর্চা? এইটা সত্যি সত্যি অনেকেই, অনেক মানুষ মোক প্রশ্ন করে, মোর যারা বন্ধু বান্ধব আছে বা কলিগরা আছে, ওমরা মোক কয় যে আমরা সংসার নিয়ে চাকরি করি, সংসার নিয়ে পারি না, তুই কেমন করে পারিস? তো একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে, আর এই কথাটা চিরন্তন সত্য। আর ইচ্ছা থাকলে উপায় হয়, সেটাও সত্যি। এই কারণেই মোর যখন ইচ্ছাটা হয় না যে মুই আজি সকাল থেকে প্ল্যানিং করম যে আজি মোক এই গানটা করিবারে হবে, তাহলে আমি কখন ওই গানটা করি।
সকালে উঠি তো আমার রান্না বাড়ি আছি, সকাল থেকে রান্না বাড়ি করি, খাওয়া দাওয়া করি, ডিউটি যাই আমরা। তারপর ডিউটি যাই, সে 10টা থেকে 4টা অবধি ডিউটি থাকি। ডিউটি থেকে আসিয়াই ফের আবার রান্না বাড়ি খাওয়া দাওয়ার একটা চোর থাকে। তারপর ওখানে খাওয়া দাওয়া করি, তারপর ছাওয়াগিলার সঙ্গে সময় দিবার লাগে। তারপর একটা মোর ধান্দা থাকে কখন ছাওয়াগিলা ঘুমাবে আর কখন আমি গানটা রেকর্ড করি। আচ্ছা আচ্ছা। এটা সবার জন্য মুই কসম, কারণ যারা যারা গৃহবধূ আছে শুধু বাড়ির রান্না বাড়ি বা সংসার সামলায়, তো ওমার জন্য মোর একটা আবেদন থাকিবে সবার ক্ষেত্রে কিন্তু সময় বার করে নিয়া, মানে প্রত্যেকের একটা নিজের জন্য সময় বার করিবার মানে চেষ্টা করেন। কারণ চেষ্টা করলে উপায় হয়। আর প্রত্যেকেই যদি এরকম একটা কোনো সোশ্যাল ওয়ার্ক বা মুই না হয় গান করেছো, পছন্দের জায়গা, কেউ যেন শুধু যে সংসারই করলাম আর অন্য কিছু না, তা কিন্তু না। মানে ইচ্ছা থাকলে সময়টাকে কিছুতেই মানে বের করাই যাবে, বের করাই খাবে। তো সেই জন্য সবার কাছে আবেদন থাকে যে আজই সংসার করি, চাকরি করি, ছাওয়া পাওয়া নিয়া, তো সময় দিয়া, তারপর রাত 10টা থেকে 2টা এই সময়টা হচ্ছে মোর গান রেকর্ড করার হচ্ছে মূল সময়। রাতি 10টা থেকে 2টা। আজ পর্যন্ত 2টার আগে মনে হয় কোনোদিন ঘুমিবার পারেন নাই, কারণ ওই সময়টা একদম সাইলেন্ট থাকা যায় আর মনটা বসে। কারণ তখন ছাওয়াগিলা ঘুমিবার যায়, কোনো মানুষজন বাড়িতে আসে না, তখন মানে গানটা চর্চা করা যায়। চর্চা প্লাস রেকর্ডিং প্লাস গান নিয়ে এই যে মোর যে গানগুলা লেখা হয় বেশিরভাগ হচ্ছে ডিপ নাইটে, আর গানের জন্য কোনো এক্সট্রা সময় দিয়ে লেখা হয় না, কারণ এটা চলতে ফিরতে যখন যে ভাষাটা মনে আসে তখনই সঙ্গে সঙ্গে নোট করা হয়। একদম। তো সবার জন্য মোর একটা আবেদন থাকিবে, প্রত্যেকে কিন্তু খালি সংসার না করেন, কারণ সংসারও করিবেন, বাড়ির কাজও করিবেন, একটা রিক্রিয়েশনের কোনো কিছু করিবেন বা সমাজ সেবামূলক কোনো কিছু করিবেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাদের মনটাও অনেক ভালো থাকে, এটা কয়ালাম নাই। যে কোনো একটা কিছু সারাক্ষণ বাড়ির মধ্যে বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজ আমার পরিবারে লাগিবে, কিন্তু তার মাঝখানেও যদি আমরা নিজের জন্য কিছু করি তাহলে হয়তো নিজের মনটা একটা শান্তি পায় যে আমরা কিছু করেছি। একদম সুন্দর কোশ্চিন। কারণ কারো যদি ইচ্ছা থাকে বা কেউ যদি কোনো একটা অ্যাম্বিশন যদি পূরণ করিবার চায়, তাহলে তার পিছনে কোনো একটা গার্জিয়ান দরকার হয়, যাকে আঁকড়ে ধরি আগে যাওয়ার রাস্তাটা সহজ হয়। তো সেই জন্যে যখন চাকরি সূত্রে উত্তরবঙ্গ আসা হল মোর, তখন এটা কোনো আসিয়া দেখিলাম যে ভাওয়াইয়া গানের কিন্তু ভটাও জানা ছিল না মোর। আচ্ছা। কারণ অ্যাকচুয়াল সকাকে পাওয়া হয় নাই। মোর বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুরের মেয়ে মুই, আর এখানেও আসিয়া চাকরি সূত্রে উত্তরবঙ্গ আসা। তো তখন দেখুন যে সবাই ভাওয়াইয়া গান করে, মানে এক একটা মঞ্চ ভাওয়াইয়া গান ছাড়া অসম্পূর্ণ। তো তখন মোর মনে হল ভাওয়াইয়া গান শিখিবারে নাকি। তো প্রথম ভাওয়াইয়া গানের ক্যাসেট কিন্তু মই কিনিলাম মোর প্রিয় শিল্পী শঙ্করীদির ক্যাসেট। আচ্ছা। আর তুলসী সরকার। তো ওমার যখন গান শোনার পরে তখন মোর একটা ইচ্ছা হল যে এই গানটা কেমন করে শেখা যায়। তখন প্রথম গানের গুরু বলতে মানে গান প্রফেশনালি শেখার জন্য, হারমোনিয়ামে শেখার জন্য তখন মই গেলাম সিদ্ধেশ্বর সুমিত্রা। আচ্ছা। যে বিখ্যাত সিদ্ধেশ্বর রায় আর সুমিত্রা রায়, এই হাই গ্রেড। হ্যাঁ, মানে একটা সময় একেবারে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু কাপাই ছিল সিদ্ধেশ্বর সুমিত্রা জুটি। বর্তমানে ওমরা অনেকটাই বয়স হয়ে গেছে, ওমরা অসুস্থ অবস্থায়ও আছেন। সিদ্ধেশ্বর রায় তো বর্তমানে অনেকটাই অসুস্থ। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানসিকের একটা তুই প্রথম গেল। আর তার আগে কিন্তু মোর ইন্সপিরেশন যেই দুটো ছোট্ট ছাওয়ার কথা না কইলেই হয়, কারণ মই মানে যাকে যাকে এই সাক্ষাৎকারখান দিছম সবাইকে মই কইছম, কারণ যারা গুরু, সেটা ছোট হোক বাচ্চা হোক বড় হোক, সবার কিন্তু কৃতজ্ঞতা দেওয়া উচিত, এটা মোর মনে হয়েছে। কারণ যখন ভাওয়াইয়া গান সম্বন্ধে মোর মনটা উতলা হয়ে গেল যে শিখিবারে না গিবে, তখন সেই যুগত ফুলবাড়ি প্রথম পোস্টিং মোর ছিল নার্স হিসাবে ফুলবাড়ি।
খেতি ফুলবাড়ি, যেটা কোচবিহার জেলা মাথাভাঙা মাথাভাঙা ব্লকে। তো তখন ওখানে দুটো ছাওয়া আসতো, সেই চন্দনা বর্মন আর সপ্তমী পণ্ডিত। আচ্ছা। তো উমার গলা গালার যখন ওই শুনিলাম ভাওয়াইয়া গান, তখন মোর খুব ইচ্ছা হল যে আমরা এত সুন্দর ভাওয়াইয়া গান করছো, মুই কেন পারি না। ওমার কাছে মুই রেকর্ডিং করি নিয়া আস্তে আস্তে ওমার গলাটা মুই নকল করিবার চেষ্টা করি। তো ওই ছাওয়াগিলা যখন আসতো তখন ওমার কাছে শুনি রেকর্ড, একটা টেপ রেকর্ডার ছিল মোর, ওই টেপ রেকর্ডারে গানগুলা রেকর্ড করে নিলাম। নেবার পরে আমার যে গলা ভাঙানোর যে একটা কায়দা, ভাওয়াইয়া গানে তো গলা ভাঙানোটা একটা বৈশিষ্ট্য, তো সেইটা কিন্তু অনেক চেষ্টা করার পরে একদিন তো সফল হই। তারপর সুমিত্রা পিসি, যেটা এলা মোর শিক্ষাগুরু, সেই পিসির কাছে যেটা হচ্ছে সারগাম দিয়া গান শেখা হয়, সেটা শেখার পরে মানে ওমরাই প্রথম গুরু ভাওয়াইয়া গানের জন্য, সিদ্ধেশ্বর সুমিত্রা পিসি। তারপরে এদিক আস্তে আস্তে ফোক সঙ্গীতটা, লোকসঙ্গীত যেটা, সেই লোকসঙ্গীতের মধ্যে ভাওয়াইয়াই পড়ে। ভাওয়াইয়া একটা স্পেশাল আঙ্গিক, তার মধ্যে বাউল, ভাটিয়ালি, জারি, শাড়ি, ভাদু, টুসু, মুর্শিদি, ধামাইল, প্রচুর রকম আছে, অনেক বাউল অনেক আছে, তার মধ্যে ভাওয়াইয়া একটা। তো সেই সময় ক্ষীরোদ সরকার মাস্টারমশাই, ধূপগুড়ি বাড়ি, সেই মাস্টারমশাইয়ের সান্নিধ্য মোর সুযোগ হল লোকসঙ্গীত শেখা। আচ্ছা। এই শেখার পরে আর তার আগে বাপের বাড়ি যখন আমি ছিলাম তখন আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলো একটু প্র্যাকটিস ছিল, আগের থেকে প্র্যাকটিস ছিল। তারপর শেখার পর তখন আমার উত্তরবঙ্গ রাজবংশী সিনেমাগুলো খুব চলছিল। এই যে সিনেমাগুলো হচ্ছে, তখন প্রথম সিনেমা গান ছিল নয়নের কাজল, যেটার ডিরেক্টর তপন রায়, বিখ্যাত রাজবংশী পরিচালক, সিনেমা পরিচালক তপন। তারপর যেটা বৈদেশা বন্ধুর গান, সেটা মোর যে গাওয়া, সেটা হচ্ছে সিনেমার প্রীতির জ্বালা বলে একটা রাজবংশী সিনেমার গান। তো এরকম করে 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 অনেক প্রায় ৬-৭ খান সিনেমার গান গাওয়া হয়েছে। তো সেই সময় অমৃত শীল, তপনদা, এদিকে ফজলুল হক, তারপর এই জগদীশ মাস্টারমশাই, ধনেশ্বর মাস্টারমশাই, মানে ইমার সান্নিধ্য দাসিয়া যে সত্যিকারে একটা যে শিল্পী হিসাবে যে মোর গানের কালচার মানে আগে নিয়ে যাওয়ার জন্য যে মানে আমরা মানসিক ভাবে মোক সাহায্য করেছি, মানে পাচিলা পাক থাকিয়া মানে যেটা ধরিবার মতো পুরো তলদি ধরিস ওই জায়গাটা। তো এমার সত্যি সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা মই আজও মনে করো। ভাওয়াইয়া গানটা তো ধর দিয়ে একদম একটা মাটির গান, একদম শিপা থেকে উঠে আসা জিনিস। হ্যাঁ, তো যদিও দেখেছি যে যত দিন যাচ্ছে তত ভাওয়াইয়া গানের মধ্যে নয়া নয়া অনেক কিছু জিনিস ঢুকেছে বা কোনো জিনিসের বাদও পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তোর গানগুলো যদি আমরা শুনি, সেটাকে না কিন্তু খানিক দেখা যায় যে অনেক বোধহয় দোসরা নাকান ভ্যারাইটি দেখা যাওয়ার হচ্ছে ইদানিং কালে। তো এইটা কেন হওয়ার হচ্ছে, তার কারণটা কি? আচ্ছা, তো এই কথাখান খুব ভালো একখান কোশ্চিন করেছি, গুনুর মানে দুর্দান্ত কোশ্চিন করেছে আজি, আর মোর উত্তর দিবার সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ যে আমরা এই মানে কেন পরিবর্তন দেখা যাচ্ছে, এটা একটা কারণ হচ্ছে যে আগের দিনও কিন্তু মশাল ছিল, গাড়িয়াল ছিল, মাহুত ছিল, এলা কিন্তু কিছুই নাই। তো এখন আমার এই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার এই গানগুলাকেও পরিবর্তন করিবার হচ্ছে। আমরা যদি মনে করি যে যুগের পরিবর্তন আমরা করিব না, তাহলে আমার এই আগের যুগের মতন যদি করি যে গরুর গাড়ি করি আমার কোঠে যাবার লাগিবে, তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছিবার পাবো না। তো এখন মোবাইলের যুগ, এখন নতুন প্রযুক্তিবিদ্যার যুগ, কম্পিউটার ছাড়া কোনো কাজে হয় না। তো সবাইকে আমার আরো আপগ্রেডেশন হবার নাকিবে, আরো সেই জন্য আমার গানগুলাকে আপগ্রেডেশন করিবার লাগছে। আর এই ইউটিউবের গান, বিশেষ করে ইয়ং জেনারেশনটার হাতেই মোবাইল। অনেকে কয় না যে এই গানগুলা বেশি ভিউ হয়, ভাল গানগুলা ভিউ হয় না। তো এবার দর্শকের উদ্দেশ্যে মোর একখান কথা থাকিবে, ভাল গান যদি ভিউ করিবার চান, তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি, বাবা মা, বাপ কাকা, জেঠুগুলা মোবাইল তুলে দাও হাতে, তাহলে কিন্তু গানগুলা ভালো ভালো গানগুলা ভিউ হবে। আর ইয়ং জেনারেশনটার হাতত যে মোবাইল, সেই জন্য কি হয়, ইয়ং জেনারেশনটা শুধু ওই মানে
ঝাকঝিক গান শুনতে ভালো পছন্দ করে, যেগুলো হচ্ছে হ্যাঁ। ডান্সের গান, যেগুলো হচ্ছে রিমিক্সের গান, সেগুলো শুনতে পছন্দ করে। না, তোর কি তাহলে এই যে তুই যে মাহুত বন্ধু সিরিজটা তাহলে তৈরি করিবার দিচ্ছিস, এইটা কি তাহলে এই পরিপ্রেক্ষিতে একদম, তৈরি একদম। করা জিনিসগুলা? কারণ মই যদি এখন মাহুত বন্ধু ফিরে আসিবার কও, তাহলে কিন্তু আর ফিরে আসিবে না, আসিবার না। কারণ সেটা কখনো সম্ভব না হয়। কিন্তু মোর এখন গান হচ্ছে যে আগের যুগের যেমন মানুষের মানসিকতা, মানে এমাক ফিরে আসিবার কথা, মানে গাড়িয়াল কখনোই আর আসবে না, না। কখনো আর মাহুদ আসবে না, কিন্তু মানুষের মানসিকতাকে পূর্বের মতন ফিরিয়া যাওয়ার জন্য অবশ্যই একটা সেটা সম্ভব। আক্ষেপ। আমরা হয়তো মানে আগের নাকান সেই মাহুদ বন্ধু দেখা আমরা নাও পাবার পাই, মানে পাওয়ারই না হয়, কারণ আমরা এরা যদি অংশে বেলাই কোনোটাই আমরা কোনোটা বাথান টাথান কিছুই আমরা আর অংশে পাই না। সে তিস্তার বাথানে কও, জল ঢাকার বাথানে কও, কোনো কিছুই আর আগের নাকান পাওয়া যায় না। কিন্তু আমরা যদি সেই মানুষগুলো যে সহজ সরল মন নিয়ে চলছিল, সেই সহজ সরল মন গিলা যদি আমরা আবার ফিরিয়ে আনি পাই, তাহলে হয়তো আমার পরিবেশটা সমাজটা একেবারে পাল্টে যাওয়ার পায়। একদম। এখন মানুষের মানসিকতা যে ভাল নাই তা নাই, 90% মানুষ ভাল আছে জন্যে সুন্দর আছে। মানুষের এই যে এত কিছু তৈরি হচ্ছে, এত এত নতুন প্রযুক্তিবিদ্যা, এই যে কম্পিউটারের মধ্যে কত রকম সফটওয়্যার, তো এইগুলা কাই করেছে? মানুষই করেছে। মানুষ যে কয় না যে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে, এখন যদি আমি কম মানুষের বাচ্চা আবার কেন মানুষ হবে না, কত তুই এই কথাটা কিন্তু কারণ এত এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে আজকে, সায়েন্টিস্ট, মানুষ চাঁদে পৌঁছে গেছি, ঠিক না? তাহলে চাঁদের যদি মানুষ পৌঁছিবার পারে, তাহলে সেই মানুষটার ব্রেন কত, যারা এই মেডিসিন আবিষ্কার করে, যারা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এই যে বিল্ডিং প্ল্যান, মানে এভরিথিং, মানুষের সৃষ্টি করেছে, কি নাই করেছে, মানুষের জীবনটাকেও মানুষ আলাদাভাবে জন্ম দেয়, যেটা যদি মনে করি টেস্ট টিউব বেবি। তো আমার এই ভাওয়াইয়া গান যদি আমরা মানধাত্তার আমলের মতন মানে থাকি, তাহলে তো আমাকে ওই গরুর গাড়ি করে চলিবার লাগিবে। তো সেই জন্য মোর গানগুলা যেমন মাহুদ বন্ধুর বেটা মোর নিজের লেখা গান, সেই গান খান এলা 15 M ভিউ হয়েছে। তো ভাওয়াইয়া গান যে এত তাড়াতাড়ি এরকম ভাবে ভিউ হবে, মোর নিজের লেখা প্রথম গান। তো এই গান খান সবাইকে রিকোয়েস্ট থাকিল সবাই শুনিবেন। তারপরেও এই গান খানের সিরিজ আছে, 6-7 খান সিরিজ অবধি রিলিজ হয়েছে, আরো যদি দর্শক চায় তাহলে করা যাবে। তো এই গান খান মধ্যে আছে যে মাহুদ বন্ধুর বেটা তোমরা করেন মাহুদগিরি, যেহেতু মাহুদ বন্ধু নাই কিন্তু তার বংশধরেরা তো আছে। আর মৈশাল পাড়ার কন্যা তোমরা, মৈশাল পাড়াটা আছে, সেই কন্যাগুলো আছে, কিন্তু তাদের বাবা মা যারা মহিষ চড়াতো তারা নাই, কিন্তু সেই জন্যই তাদের এই বংশধর গুলাকে নিয়েই আমার ওই গান খান। একটা কথা কম, সেটা হচ্ছে তোর তো নিজস্ব চ্যানেল আছে, তো সেখানে গান টানও ছাড়িস তুই, আরো দেখুন রেকর্ডিং করিয়াও সেটা ছাড়া হয়। তো নানান দেখার কথা হয় ভাসিয়ে এসে যে নাকি মেলা টাকা বলে ইনকাম আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি জানি চান যে এই যে রেকর্ডিং গুলো যে করিস, সেই রেকর্ডিং করতে খরচ কেমন হয়, বা পয়সা করি করে থেকে আইসে, আর কতটাই বা এই যে সোশ্যাল মিডিয়ার থ্রু যেটা ইনকামের কথা এসেছে সেটা কতটা হয়? এই কথাটা একদম সঠিক, মানুষের ইচ্ছা হবারই পারে, এটা জানিবার সবার অধিকার আছে, ইচ্ছা থাকিবার পারে। তো এটা মোরও একটা কোশ্চিন ছিল আগো, যে এই যে গানগুলা ইউটিউবত দিব কেমন করে কামাই হবে। তো তখন কিন্তু আমি জানুম না, 2016 সালত একটা মেল আইডি খোলা হয়েছিল মোর ইউটিউবত, কিন্তু কোনো গান ছাড়াম নাই। 2019 সালত যখন ওই গান ছাড়িলাম প্রথম, 2020 সাল অব্দি এই দিকত অন্তত মানে অনেকবার মই ফেসবুকত মানুষক ইনফরমেশন দিছো যে কাও কি ইউটিউবত ইনকাম করেছেন এমন মানুষ মানে যদি থাকেন যোগাযোগ করেন। তো তখন কিন্তু মোর চ্যানেলও সাবস্ক্রাইব হয়ে ছিল প্রায় 50-60 হাজার। আচ্ছা, তো তখনও পর্যন্ত কেউ একজনও কিন্তু ছিল না ওরকম যে ইউটিউব থেকে কামাই করে। তারপর যখন কামাই প্রথম 38,000 টাকা পাওয়া হই, তো তখন সেদিন মোর মনে হয়েছিল যে না, গান করিয়া যে এরকম একটা ইনকাম হয়,
তো এটা সত্যি। আচ্ছা। আর সত্যি এবার গানগুলোর মধ্যে কিন্তু সেরকম গান হবার হবে। আজকালকার যুগ কামাই যে হয় না, কেউ কেউ অনেক কামাই করে। এই ইউটিউব চ্যানেল থাকি, অনেক চ্যানেল আছে যারা 50,000 টাকার চাকরি করে, ওরা কিন্তু 50,000 টাকার চাকরি ছাড়ি দেয় ইউটিউব চ্যানেলের মন দিছে। আচ্ছা। এটা যদি বাধা ধরা নিয়ম হিসাবে করা হয়, প্রচুর ইয়ং জেনারেশন এখন যে চাকরি নাই, চাকরি বাকরি নাই, এই ইউটিউব চ্যানেল করে অনেকেই ইনকাম করেছে। তো মোর যে ইনকাম হয় না তাও না, কারণ মোর খরচ বেশি। কারণ যখন অডিও ভিজুয়াল দুই রকম ভাবে মানে মানুষের কাছে প্রেজেন্টেশন হবে, তখন কিন্তু যেমন ইনকাম তেমন খরচ হবে। এখন দেখা গেলে মানে খরচ হিসাবে ইনকাম কিন্তু নাই। তো সেই জন্য কিছু কিছু এটা পাবলিকের উদ্দেশ্য মুই একটা কথা কসম, যে মোর চ্যানেলত যত যত ভালো গান তোমরা দেখিছেন, সেই গানগুলোর কিন্তু হাইয়েস্ট একটা খরচ আছে, প্রায় 25 থেকে 26,000 বা আরো বেশি এরকম আছে খরচ। আর যে গানগুলো মোর একটা লো কোয়ালিটির গান, সেগুলো মানুষ সত্যি সত্যি শোনে না। আচ্ছা। হ্যাঁ, কিছুতেই শোনে না। এইবার তাহলে সোর্স অফ ইনকামটা প্রত্যেকটা গানের পিছনে কিন্তু 25,000 30,000 খরচ করা যাবে না। আজই আমার ভাওয়াইয়া গান 25-30,000 খরচ করি, টলিউডের বলিউডের গান একটা গানের পিছনে 5 লাখ 5 কোটি খরচ হয়, সেই জন্য মানুষ শুনে ভালো। এইবার আমার এই ভাওয়াইয়া গান নিয়ে, এবার ভাওয়াইয়া গানের মধ্যে কিন্তু এত খরচ করা যায় না। 25,000 মানে অনেকটাই খরচ। এইবার এখানে ক্যামেরাম্যান দিতে হয়, প্রথমে তো হচ্ছে গানটাকে অডিও রেকর্ড করা হয়, অডিও রেকর্ড করার পরে সেই গানটাকে 5টা মিউজিশিয়ান বাজাবে, আর তার বাদেও আরো অনেক যন্ত্রপাতি, এক্সট্রা টেকনিশিয়ান অনেক রকম খরচাপাতি আছে। একখান গান ভাল করে বানাইতে প্রায় 10,000 খরচ। তারপরে ভিডিও শুট করিবার লাগে। এবার ভিডিও শুট করিবার যায় গান খান ভালো হবার হবে, গান খান গাবার লাগিবে ভাল, গানের কথা সুর ভাল লাগিবে, তারপরে গানের অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে সুন্দর লাগিবে, এমনকি উমার অভিনয়টা ভালো লাগিবে, তারপর এডিটর ভালো এডিট করিবার লাগিবে, ক্যামেরা হবার লাগিবে ভালো, এই টোটাল লোকেশন এক্সট্রা তো ওটা আছে, লোকেশনও যায়, তারপর টাইমটাকে সেভ করিবার জন্য একখান গাড়ি থাকিবার লাগিবে। তো এত কিছুর পরে একখান গান যে বানানো হয়, একখান ছাওয়া জন্ম দেওয়ার সময়। কারণ একখান ছাওয়া যখন লালন পালন করিবেন, ওই রকম একখান গানও মানে তৈরি করিবার গেলে আর যে সমস্ত গানগুলা মানুষ মোর শুনে না, সেটা মনে রাখিবেন, সেই গানগুলার খরচও কম, সেই জন্য মানে কোয়ালিটি নাই, মানে কোয়ালিটি খানিক সেই জায়গাটা হয়তো বা কম হয়ে যায়। তো কারণ মাসে যদি 4খান গান দেওয়া হয়, সেই 4খান গানে কিন্তু এত খরচ করা যায় না। কারণ 4খান গানের যদি 25,000 করে খরচ হয়, তাহলে প্রায় 1 লাখ লাগবে, কিন্তু সেই অনুযায়ী কামাই নাই। সেই জন্য দর্শক বন্ধুগুলার জন্য কাছে মোর একটা বার্তা, যে প্রত্যেকটা গান যদি সমান না হয়, যে সমস্ত গানগুলা না কম কোয়ালিটির, কম খরচ হয়, প্রত্যেকটা গান বেশি খরচ করা যায় না। যারা ইউটিউব করে তারাই বুঝির পায় যে এর জ্বালা যন্ত্রণাটা কত। তবে হ্যাঁ, কিছুটা ইনকাম না রাখিলে আবার আগানো যাবে না। সেই জন্য পরবর্তী কাজের জন্য কিছুটা তো রাখিবারে লাগবে, সেটা দিয়ে পরবর্তী কাজটা হয়তো আরো বেশি ভালো। দি লাস্টে যে সুখ দুঃখের কথাগুলা কইল, তাতে কিন্তু একনা কথা কইল যে নানান যে গ্রুপ গিলা আছে সেটিকে মেলা করিয়া আমার হয়তো আপনজন মানসি গিলা আছেন, কিন্তু সবাই একনা টুকটুক করে লাইক দিলে, কমেন্ট করলে বা কোন গান কেনা দেখিলেই কিন্তু ভিউয়ার্স বাড়ে। খালি দিদির ক্ষেত্রে না হয়, মুই যে কোনো আমার যে উত্তরের মাটির যে নানান চ্যানেল গিলা আছে, যেই মানসি গিলা নানান ক্ষেত্র নিয়ে কাজ করেছে, উমার চ্যানেল গিলা সবাই অবশ্যই দেখেন। আর পারলে একটা কেনা করিয়া দেখিবেন জিনিসগুলা কি আছে ভিতরত, সেখানে কোনে শুনেন, আর অল্প অনেক বগল থাকিয়া লাইক কমেন্ট কেনা করিলেন, যাতে করে সেই মানসিকগুলা আরো কাজ করিবার বাদে উৎসাহ পায়। কারণ তোমারলার সহযোগিতা বা তোমারলার এই যে ভালোবাসা, সেইটা ছাড়া কিন্তু কোনো মতেই কারোর পক্ষে আগে যাওয়া সম্ভব না হয়। আর আমরা সেইখানে আশা নিয়ে আছি, মুই অবশ্যই আটুস করি দিদির চ্যানেলত তো তোমরা অবশ্যই সেই গান দেখি, গান শুনিবেন, কারণ দিদির চ্যানেল মানেই সেখানে কিন্তু উত্তরের মাটির গান আর ভাওয়াইয়া গান থাকিবেই, যেটা তোমারও মনের গান, আমারও মনের গান। তো আজকাল এই অনুষ্ঠান আমরা এখানে টোকাছি, আর তোমরা এগুলো সবাই ভালো থাকেন, দেখিতে থাকেন চ্যানেল দাড়ি ঘর। আর শেষ করিবার আগত
আমরা শুনি নেই আমার উত্তরবঙ্গের নামিকর বিখ্যাত গীতালি কবিতা রায়ের কণ্ঠ আরো একনা ভাওয়াইয়া গান। গানখানা মন লেখা সুরের গান। তোর পিরিতি মায়ারে বন্ধু না চাই ভোলা কোনো কিছু, তোর পিরিতির মায়ারে বন্ধু না চাই ভোলা কোনো কিছু, থাকিস নিদান ওরে কালে বন্ধু তুই যে মোর দুঃখের নিশি ভুলিম কেমনে বন্ধু তুই যে মোর চোখর মনি ভুলিম কেমনে তোর পিরিতি মায়ারে বন্ধু না চাই ভোলা কোনো কিছু, তোর পিরিতি মায়ারে বন্ধু না চাই ভোলা কোনো কিছু। সুখ দুঃখ সকলা নিয়ে কিন্তু একটা মানসিক জীবন। তেমনি আমরা যে কর্মক্ষেত্রগুলো তো আছে এটা তো কোনো না কোনো সময় আমার যেমন সুখের স্মৃতি আইসে তেমনি দুঃখেরও স্মৃতি আইসে। তো মুই দিদিটা জানির চাই এটা যদিও এটা খুব ব্যক্তিগত বিষয়, কিন্তু আজ কিনা যেহেতু আমরা আমার যে দেখাইয়া দর্শক গিলা আমার মানি সুধী মানসি গিলা আছেন উমানগর যেহেতু একটা মনের কথা আলাপ চলেছে যে একদম সরাসরি আমার মনের কথাগুলা যেহেতু আমার সঙ্গে আজ কিনা ভাগ বাটে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দিদি কম যে দিদির ওই ব্যক্তিগত বিষয়টা খানিক জানির চাচং বা সেটা দর্শকের সামনে তো ধরিবার চাচং, সেটা হচ্ছে এতদিন ধরে গান বাজনার জগতের নগদ আছিস, ভাইয়া জগতের নগদ আছিস। আচ্ছা, এই গান বাজনার জগতের সুখ দুঃখ নাকি পার্সোনাল লাইফের সুখ দুঃখ? না, পার্সোনালটা কম না, পার্সোনালটা একদমই না। হ্যাঁ, ওই যেটা চার দেওয়ালের ভিতরে সেটা তোর ভিতরেতে থাক, কিন্তু যেটা গানের জগৎ সেখানে যে সুখ দুঃখের স্মৃতি সেগুলা গানের জগতে হচ্ছে সুখ দুঃখ বলতে কি যখন মানে মোর সারাদিন যদি মুই গান গাবার না পারো ওটাই হচ্ছে মোর দুঃখের সময়। সারাদিন এত পরিশ্রম করার পরে বাচ্চা মানে আমার হচ্ছে মানে সবটাই লাগবে আর কি। কেউ আছে না যে গান নিয়ে অ্যাম্বিশন অন্য কিছু মানে মানে করা যাবে না, সেটাও না। মানে মোর অ্যাম্বিশনটা হচ্ছে চাকরিও করিবার লাগবে, গানও করিবার লাগবে, সংসার করি। কারণ তিনটা মিলে যদি একটা ব্যালেন্স করা যায় না মনটা ভালো থাকে। আর যদি মনে হয় শুধু যে চাকরি করলাম গান করা যাচ্ছে না সময়ের অভাবে, এটা কিন্তু ভুল কথা। এই 24 ঘন্টাকে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু সবটাই সম্ভব। আর দুঃখের বিষয় যখন কোনো একটা ভালো গান ভিউ হয় না, সেটা হচ্ছে সবচেয়ে কষ্টের। আর খুব খারাপ লাগে যে যখন রাজবংশী গানগুলা, আমার এই রাজবংশী গ্রুপ আছে কতগুলা, সেখানে হয়তো অন্য মানুষও থাকে পায়, তো সেই গ্রুপগুলার যখন গানগুলা শেয়ার করা হয় দিনের শেষে বা 1 মাস পরে দেখা যায় যে গানের ভিউ হয়তো সেই গ্রুপে 10,000 মানুষ আছে বা 4,000 মানুষ আছে। আমার রাজবংশী মানুষ হোক আর যাই মানুষ হোক, ওই গ্রুপগুলাতে যখন গানগুলা শেয়ার হয় কোনো মানুষ গান শোনে না। এটা খুব খারাপ লাগে, কারণ মানুষের জন্যই তো গানগুলা করা হয়। এমনকি সেই সমস্ত মানুষগুলো যারা ওই গ্রুপে আছে একবার করে যদি দেখে 5,000 ভিউ কিন্তু তখনই হবার পায়। তো সেই জন্য খুব খারাপ লাগে যে আমরা কার জন্য গান করি। তো যারা গান শুনে আনসাবস্ক্রাইব যে সমস্ত মানুষগুলা, তোমরা কিন্তু বেশি গান শোনো। যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু গান শোনে না, কম শোনে বা ফলো করে না। তো এটাও খারাপ লাগে। আর গানের জগতে আরো একটা ভালো মানে খুব ভালো লাগে যখন সুন্দর সুন্দর কমেন্ট হয়। তো সেই কমেন্ট গুলা নিয়ে মোর একখান সাক্ষাৎকার থাকিবে,
যার যার কমেন্টগুলো খুব সুন্দর, সেই কমেন্টগুলো নিয়ে মুই একদিন লাইভত আসি। আর মুই লাইভত আসুন না, কারণ এত সময় হয় না, তারপরে অনেক রকম চিন্তা থাকে যে এরপরে এই গানটা করতে লাগবে, বাড়িতে এই কাজটা হবে, এই ডিউটি থেকে আসা গেলে ডিউটি অজস্র অজস্র বিজি, মানে এত অফিস ওয়ার্ক করিবার লাগে প্রচুর প্রচুর। তো যার আর জন্য অবশ্যই সময় দিয়ে হয় তোর না। এটা লাইভে একবার আইসাটা উচিত দেখলা নিয়ে, হ্যাঁ, কারণ কি হ্যাঁ, যে মানুষগুলা তো ধর কষ্ট করে দেখি হচ্ছে হ্যাঁ। তোর অনুষ্ঠানটা বা তোকে এই যে কমেন্ট করে উৎসাহটা দেয়, একদম, সেই একদম। মানুষগুলো অবশ্যই একটা করে ধন্যবাদ প্রাপ্ত, এবং আর- তোমরা যে এতটা পার্শ্বদ আছে এইটার জন্য কিন্তু তোমাকে এইটুকু ধন্যবাদ তোমাকে অনেক 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 কৃতজ্ঞতা, কারণ তোমার জন্যই আজ মুই গান করম। যখন একটা সুন্দর কমেন্ট পাং, তখন সেই কমেন্ট গুলার জন্য মনে হয় গান আরো আরো একটা হোক। নতুন গান লেখা হোক। তো এই কমেন্ট নিয়ে মুই একদিন এই মানে সকালে যে কমেন্ট গুলো খুব সুন্দর সুন্দর, সেই কমেন্ট গুলো নিয়ে মুই মোর ইউটিউব চ্যানেল তিয়া মিউজিক আর তিয়াশা মেলোডি, এই দুইখান চ্যানেল মোর, একখান রাজবংশী, একখান বাংলা গানের চ্যানেল। তো সবাই চোখ রাখিবেন তিয়া মিউজিক আর তিয়াশা মেলোডি। আর এই বুনুর চ্যানেল, বুনু চ্যানেলটার নাম পাওয়া যায় ভালো করে, চ্যানেল ডাড়িঘর। তোমার সকালে কি কম, এটা একটা হচ্ছে ডাড়িঘরের আখড়া, যেখানে আমরা চেষ্টা করি সব নাখান জিনিসে তোমার আত্মাকে তৈরি করিবার। আর এই ডাড়ি ঘরের সগাকে মোর অনেক অনেক ধন্যবাদ, কারণ বুনু আজিমক ডাড়ি ঘরের মানুষগুলার সঙ্গে পরিচয় করে দিবার হচ্ছে। সবাই কিন্তু চোখ রাখিবেন বুনুর চ্যানেল, মোর চ্যানেল, যার যার চ্যানেল পছন্দ হয় সবাই থাকবেন। আর একদিন লাইভত আসিম, সবাই অপেক্ষা করে থাকেন যে তোমার কমেন্ট গুলা নিয়ে আসার জন্য। তো সবাই মিলে চোখ রাখিবেন ডাড়িঘর, তিয়া মিউজিক, তিয়াশা মেলোডি, এই চ্যানেলগুলা। আর সগাকে মোর পক্ষ থাকি, বুনুর পক্ষ থাকি অনেক অনেক দণ্ডবোধ, নমস্কার, শ্রদ্ধা।